আমরা আবার একটা ট্যুরে চলেছি গুজরাট। এবার অনেকটা দূর গাড়ি নিয়েই যাচ্ছি, যেরকম যাই। আর সব রেডি হয়ে গেছে, একদম গুজগাছ হয়ে গেছে, সব অলরেডি তোলা হয়ে গেছে গাড়িতে। আর এখন আমরা বেরোতে চলেছি। সকাল বাজে 7:30, ঠিক 7:30 বাজে সকাল। আমরা এখন বেরোচ্ছি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে গিয়ে 8 তারিখ, 8 ডিসেম্বর 2025। ফার্স্ট স্টপ কোথায় বাবা? বারোহি। বারহি বারোহিতে বেনারস। আজকে তো বারোই থাকবে, কালকে বেনারস। টাটা মামা, টাটা পাপা, দেখা হবে আবার। ঠিক আছে, রওনা দিচ্ছ কটা বাজে? হ্যাঁ, বাহ, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, টাটা দেন, বাই বাই। বললে তো গুজরাটের উদ্দেশ্যে আজকে বারহি, তারপর বানারস। টাটা 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 টাটা। আমরা ঠিক 1 ঘন্টা হয়েছে, 8:30 বাজে আমরা কলকাতাকে ছাড়িয়ে যাচ্ছি। বিদ্যাসাগর সেতু ক্রস করছি আমরা। টাইম ঠিকই আছে। জ্যাম এতটা ছিল না, স্কুলের কিছু জ্যাম ছিল, তবে তেমন কিছু না। আমরা চলে এসেছি। এবার আমরা দিল্লি রোডে উঠে যাচ্ছি। বাঁদিকে গেলে সবাই দীঘার রাস্তাটা বাঁদিকে, এই যে বাঁদিক বেরিয়ে গেল, এই যে বাঁদিকটা। আর আমরা যাচ্ছি এই ব্রিজটার উপরে উঠে পড়লাম, এটা দিল্লি রোড। এটা একটু ভুল বললাম, দিল্লি রোডে এখনো উঠিনি, মানে উঠছি আর কি। দিল্লি রোড ধরতে যাচ্ছি আমরা। এটা কোনা রোড না বলে এটাকে কোনা এক্সপ্রেস। এই আমরা দিল্লি রোডে উঠবো, এই বুধে উঠলাম না। লেখা আছে দিল্লি। এই আমরা দিল্লি রোডে উঠে পড়লাম। এইবার সোজা দিল্লি রোড ধরেই যাব। আমরা পৌঁছে গেছি বর্ধমান। আর বর্ধমানে আসবো, ল্যাংচা খাবো না তা তো আর হতে পারে না। তাই আমরা এই দোকানটায় চলে এসেছি। কিছু করা যায় কিনা দেখছি। বেশ ভালো টিফিনের ব্যবস্থা আছে। এই যে দেখি খাচ্ছ, ওই মশলা ধোসা দিয়েছে, মিষ্টি 2টো করে নিয়েছি, অন্য 2টো মিষ্টি। ভালোই, অনেক কিছু আছে এখানে, বেশ ভালোই। তাহলে টিফিনটা আমাদের ভালোই হয়ে যাচ্ছে। বাথরুমের ব্যবস্থা রয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রচুর অনেক কটা বাথরুম রয়েছে। দাদা, এই যে ল্যাংচা জংশন খুব ভালো, মানে অনেকদিন খেয়েছি, এটাতে এই প্রথম খেলাম। নতুন হয়েছে কিনা জানি না, মানে সব রকমের সব কিছু আছে। সুইট স্ন্যাক্স, সাউথ ইন্ডিয়ান, মানে সব কিছু, ইডলি দোসার থেকে শুরু করে কচুরি, মিষ্টি, ল্যাংচা তো অবশ্যই, সব, কফি,
চায়, সব কিছু আছে, খুব ভালো লাগে। আমরা বাহিতে পৌঁছে গেছি, ঝাড়খণ্ডের বাহি। এবার একটা নতুন ইয়েতে এসছি হোটেলে, এটা হচ্ছে হোটেল হাইওয়ে ইন বারহি, BARHI। মনে হচ্ছে তো বেশ ভালো, দেখি ভেতরে গিয়ে কেমন হয়। এখানে গাড়ি রাখার জায়গা, গাড়ি রেখে দিয়েছি, সব জিনিসপত্র বের করে নিয়েছি, যা যেটুকু দরকার, সব তো বের করবো না, যেটুকু দরকার সেটুকু বের করে নিয়েছি। এবার আমরা রুমের দিকে যাচ্ছি, বেশ সাজানো গোছানো। রুম নাম্বার 108। হ্যাঁ 103। 103। ও হ্যাঁ 103 নম্বর, ঠিক আছে। এই হচ্ছে রুম, এই হচ্ছে বেশ বড়ই বেডটা, এখানে একটা চেয়ার, দুটো চেয়ার। আচ্ছা, রাস্তা একদম সামনে, একটা আয়নাও রয়েছে। আয়না রয়েছে, হ্যাঁ বাথরুম ভালো ভালো, হ্যাঁ গিজার টিজার সবই আছে। এতক্ষণ গাড়িতে বসে বসে বাবা টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট করব তারপরে। সাথে রয়েছে বেলকনি, বেশ ভালো বেলকনি, আর একদম মেন রোডের ওপরে। আচ্ছা, ভাড়াটা কি নিল? আচ্ছা, আর ভাড়াটাও যথেষ্ট, সেই তুলনায় হোটেলের তুলনায় কমই বলা চলে, 1500 টাকা। তাহলে তো এক রাতের জন্য 1500 টাকা, বেশ ভালোই হয়েছে। ভালো, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, হোয়াইট সব কিছু, খুব ভালো। চাটা আগে খেয়ে নিই। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে বেনারস। আমরা বাহির থেকে বেরোতে যাচ্ছি, এই আমাদের রুম থেকে। এবার আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম, নিচে নেমে বেরিয়ে যাব। क्या नाम है आपका? आदित्य कुमार। आदित्य कुमार, अच्छा यहाँ का ही है, ठीक है, बाय। হ্যাঁ, সব রেডি রেডি, চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বেরিয়ে পড়েছি, এবার গাড়িতে উঠে পড়ব। আমরা এবার উদ্দেশ্য হচ্ছে গিয়ে হাজারিবাগ, বেনারস। আমরা এবার বেনারস যাব, ঠিক আছে ভাইয়া, ওকে। বাস, হোটেল হাইওয়ে ইন বারহি। ভালোই ছিল হোটেলটা, বেশ ভালো, ঠিক আছে। এদের আবার রেস্টুরেন্টও আছে, চলো একটা ছবি তুলবে, ওকে। আমরা বারহি থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে এদিকে একটু দেখো, আমরা বারহি থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমার উদ্দেশ্য আমাদের বেনারস, বলে নিয়েছি, তাও আবার বলছি। কত বেনারস, কত কিলোমিটার? 300 কিলোমিটারের মতো আমরা বেরিয়ে যাচ্ছি। আর খুব ঠান্ডা ছিল, খুব 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 ঠান্ডা ছিল, মানে এইবার গায়ে যা যা জড়ানোর আছে সব জড়িয়ে নিয়েছি, একেবারে মাফলার থেকে শুরু করে সোয়েটার থেকে শুরু করে সব চাপিয়ে নিয়েছি, যাতে ঠান্ডা আর কাবু করতে না পারে। খুব ঠান্ডা ছিল, এত মানে ঘুমটা ওই জন্য একটুখানি গন্ডগোল হয়েছে, ভীষণ ঠান্ডা। ঠিক আছে, ওকে, রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। আমরা আবার একটু রেস্ট নিচ্ছি, মাঝখানে একবার রেস্ট নিলাম, সেটা আর তোলাই হয়নি। আমরা টিফিন করে নিয়েছিলাম, এটা যা ঘরে ছিল আমাদের, মানে গাড়িতে ছিল, সেই টিফিনটাই করে নিয়েছিলাম।
এখন আমরা ইচ্ছে কাপে রাস্তার চাটা খাই না, এখন উনি একটু রাস্তার চা খেয়ে একটু ফ্রেশ হতে গেছে। এই যে চা খাচ্ছে, চা খেয়ে ফ্রেশ হতে যাচ্ছে। রাস্তায় দেখাবার মতো কিছুই নেই, খুবই খারাপ রাস্তা। তৈরি হচ্ছে একটু পরে পরে, কিছুটা ভালো তারপরেই খারাপ, তারপরেই খারাপ, এরকম রাস্তা। সব দিকে রাস্তা তৈরি হচ্ছে, সুতরাং ভীষণ রাস্তা খারাপ। এখন আমরা অনেকটা, সুতরাং দেরি হয়ে যাবে আমাদের বেনারস পৌঁছাতে। এই একটু পেলাম পাহাড়, তাই একটু তুলে নিচ্ছি রাস্তায়, ছোট্ট একটা পাহাড়। পাথরের পাহাড়, গাছপালা কিছু। সোয়া 2 বাজে, আমরা ইউপিতে ঢুকে গেছি, উত্তরপ্রদেশে আমরা ঢুকে পড়েছি। তবে আমরা আজকে ঠিক করেছি বেনারস থাকবো না, একটু এগিয়ে যাব, তাহলে কালকে সুবিধা হবে। কালকে অনেক জব্বলপুর যাবো, তাই তো? হ্যাঁ, কালকে জব্বলপুর যাবো, সুতরাং একটু এগিয়ে থাকা, কারণ অনেকটা পৌঁছে গেছি, আর ঘন্টা খানেকের মধ্যে আশা করছি পৌঁছে যাবো। রাস্তা এখন, এতক্ষণ খুব খারাপ ছিল রাস্তা, সব জায়গাতেই প্রায় রোড হচ্ছে, যার ফলে হচ্ছে কি ভীষণ ফাঁকা রাস্তা, খুবই বাজে ছিল রাস্তা। উত্তরপ্রদেশ ঢোকার পর থেকে আপাতত দেখছি রাস্তা খুবই ভালো, আশা করি টাইম মতো পৌঁছে যাব। আমরা এবার NH-19 থেকে বেরিয়ে পা হাতে ঢুকে পড়েছি জব্বলপুর রোডে, মানে জব্বলপুর যাওয়ার রাস্তায়। এখান থেকে প্রায় 30-35 কিলোমিটার, না 30-35 কিলোমিটার দূরে আমরা একটা হোটেল দেখেছি, যাই না পাবো কিনা ওটাতে। তো আমরা একটু এগিয়ে থাকলাম, কেন বেনারসটাকে এখন বাদ দিলাম, ফেরার পথে বেনারসে থাকলাম। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে এগিয়ে চলেছি, এটা হচ্ছে জব্বলপুর যাওয়ার রাস্তা। আমরা জব্বলপুর যাওয়ার রাস্তায় একটা হোটেল দেখে রেখেছিলাম, তাই এসছি। আরজি হোটেল, আরজি বেসিক হোটেল, খুব সাংঘাতিক কিছু না, আর খারাপও না। ফ্লোর টোর খুবই ভালো, খুবই পরিষ্কার চকচক করছে, তবে বিশেষ কিছু নেই। হ্যাঁ, তবু ভালো, বিছানাটা যথেষ্ট ভালো। আর যেটা মেইন আমরা দেখি, এগুলোতে জিনিসপত্র রাখার জায়গাটাও আছে, আর আছে বাথরুমটা খুবই ভালো, খুবই ভালো। সুতরাং আর কি দরকার, একটা রাত্র কাল সকালেই বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে পড়লাম হোটেল রাজ থেকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে জব্বলপুর, প্রায় 400 কিলোমিটার আমাদের যেতে হবে। আশা করি সন্ধ্যের মধ্যেই পৌঁছে যাব। এখন বাজে 8:09। কতক্ষণ লাগে। হোটেলটা নতুন হয়েছে, খারাপ না, বেশ ভালো, চলে। আর দামটা এত কম ছিল। এই যে একেবারে হোটেলটার সামনে, আমরা ঘুরে এবার ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়েছি। হোটেল আরজে থেকে তুলছি, হোটেল আরজে বেশ ভালো। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে, তারা চাইলে, যদি বেনারসে থাকার ইচ্ছে না থাকে,
তাহলে তোমরা এখানে থাকতে পারো। ভাড়াটাও কম আছে, আর বেশ ভালোই হবে। ড্রাইভার সিটে বসে পড়েছে। রাস্তার কিচ্ছু তোলার নেই, কারণ নর্মাল রাস্তা ভালোই। ইউপিতে ঢোকার পর থেকে রাস্তা ভালো, বেশ ভালো, কোথাও কোনো রকম ছিল। আর সেতে ছিল ঝাড়খণ্ডে, বিহারে রাস্তা খারাপ যে খুব তা বলবো না, তবে খারাপ আমরা ভোগ করতে হয়েছে। কারণ কি, ফ্লাইওভার সব হচ্ছে, আর পুরো রাস্তায় একটা সব ডাইভারশন একটু পরে পরে, যার ফলে রাস্তাগুলো খুব খারাপ ছিল। হয়তো আবার 1-2 বছর পরে ভালো হয়ে যাবে। আর ইউপিতে একদম ভালো রাস্তা, এখন পর্যন্ত একটু কোথাও খারাপ পাইনি। খুব সুন্দর রাস্তা, খুব একেবারে মোলায়েম রাস্তা, কোথাও কিচ্ছু নেই। আর সবচেয়ে বড় কথা, ট্রাকের ঝামেলা নেই। সারা রাস্তা কোথাও ট্রাক একটা কম দেখা যাচ্ছে না, যার ফলে একদম আরামসে, লোকজনও নেই। একেবারে ন্যাশনাল হাইওয়ে বলতে যেটা বোঝায়, একেবারে কিচ্ছু। অন্যান্য জায়গায় যেমন থাকে, বেনারস অব্দি ছিল, এই রাস্তাটা আমাদের কাছে একেবারে নতুন। প্রথমবার যাচ্ছি এই রাস্তা দিয়ে জব্বলপুর। এটা NS কত, 35 না? কত NS কত? আচ্ছা, দেখিনি। আর বেনারস পর্যন্ত বা বেনারস থেকে লখনৌ পর্যন্ত বহুবার আমরা গাড়িতে যাতায়াত করেছি, কিন্তু এই রাস্তাটা এই প্রথমবার। আমরা গুজরাটে আগেও গেছি, সেটা আমরা প্লেনে চলে গেছি আহমেদাবাদ, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে নিয়েছি, গাড়ি নিয়ে বাকিটা গাড়িতে নিয়েছি। তো এইবার একদম প্রথম থেকেই গাড়ি নিয়ে আসলাম, যার ফলে জব্বলপুর যাচ্ছি। ওখান থেকে যাব আমরা জব্বলপুর থেকে ইন্দোর, না? আজকে আমরা জব্বলপুরে থাকবো, কালকে। খুব সুন্দর রাস্তা, একেবারে ফাঁকা, যার ফলে আশা করি আমরা মনে হয় 4-4:30 ভেতরে পৌঁছে যাব। সামনে বাঁ দিকে আমাদের ছোট্টখাট্ট পাহাড়, আমরা আস্তে আস্তে উপরে উঠছি। ভালোই লাগছে, ছোট পাহাড়, সুন্দরের মিটে নীরব, স্তব্ধ, কোনো গ্রাম টামও নেই, দোকানপাট কিছু। আমরা ওইটুকুই পাহাড়, আমরা উঠে পড়েছি উপরে। এবার আবার সমান চলছে। ভালো রাস্তা, দারুণ সুন্দর, চারিদিকে পাহাড় ঘেরা, চারিদিকে পাহাড় ঘেরা। আমরা পাহাড়টাকে ঘুরে ঘুরে আস্তে আস্তে মনে হচ্ছে উপরের দিকে উঠছি। তাই তো, উপরেও রাস্তা, একটা গাড়িগুলো যাচ্ছে। আমরা ঘুরে ঘুরে আমরাও যাবো। এখানেও খুব সুন্দর ডাবল রোড, একেবারে কোনো প্রবলেম নেই। এখন একটু ট্রাক পাওয়া যাচ্ছে। এই যে আবার তারা
আগে ভাবলাম ট্রাকগুলো বেশ এখানকার একটা লাইনে চলছে, কোথায় সেই একই সব জায়গায় এটাকে ক্রস করছে, ওভারটেক করে করে যাচ্ছে, আর আমাদের রাস্তা দিচ্ছে না। সব একই। আমরা এটার পেছন পেছন যাই, তবে গিয়ে বাদিকে বেরিয়ে যাবো। পুরো পাহাড় ঘেরা জায়গাটা খুব সুন্দর, আর এত সুন্দর রাস্তা পাহাড়ের কোলে একেবারে। আর যেদিকে ল্যান্ডস্লাইডিং হয় সেগুলিতে ওয়াল দেওয়া আছে, যাতে রাস্তায় এসে না পড়ে, রাস্তাগুলিকে ধ্বংস না করে। এখানে ওয়াল দেওয়া আছে, তার মানে এগুলিতে একটু ল্যান্ডস্লাইডিং হয়। পুরো যে ল্যান্ডস্লাইডিং হয়েছে কিছুটা। বাবা এগুলি চেয়ে আছে যে কোনো সময় করতে পারে। আবার একটা বাদর আছে, এই পাহাড় মানে বাদররা যে কি খায় ভগবান। আবার একটা মন করে আমরা আরো উপরে উঠছি, আবার উঠলাম। টপে উঠে গেছি, এখন আবার আমরা সোজা চলতে থাকবো। চারিদিকেই পাহাড়, বেশ ভালো লাগছে। এই বাবা একজন তো দাঁড়িয়ে আছে রাস্তায় ব্লক করে। পাহাড়টাকে চারিদিকে জঙ্গল নতুবা পাহাড়, বেশ সুন্দর জায়গা, কি সুন্দর লাগছে সে বুঝাতে পারবো না, দারুণ। দারুণ, এত সুন্দর রাস্তা পাহাড়ের মাঝখান দিয়ে, বেশ অপূর্ব। মাঠই মাঠ, দুই সাইডে এখন আবার একদম মাঠ। একটা সুন্দর জায়গা দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, গাড়িটাকে একটু রেস্ট দেওয়া যাবে। এইখানে একটু বেশ গাছের নিচে বসারও জায়গা, কি সুন্দর, আর গাছটাও এত সুন্দর। বাহ, না গাছটা কি, হ্যাঁ খেতে চাইলে, চা খেতে চাইলে বার করো। জায়গাটা তো সুন্দর, এরপরে আর হয়তো এরকম জায়গা পেলাম না, সুতরাং এখানে চা একটু খেয়ে নেওয়াই যায়। যদিও খুব একটা কিছু খেতে টেতে ইচ্ছে নেই এখন, তবুও চা তো খাওয়াই যেতে পারে। এই যে অবস্থা, গাড়ির পেছনের অবস্থা, ব্যাগে ব্যাগে ভর্তি, একেবারে বসারই জায়গা নেই অবস্থা, একদম ব্যাগ দিয়ে ঠাসা। চা খাবে? খুব একটা ইচ্ছে লাগছে না, তাহলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, চা ইচ্ছে নেই, তাহলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমারও খুব একটা ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে 5 মিনিট এমনি রেস্ট করে নি। কি সুন্দর জায়গাটা, বসার একটা জায়গা করা। ঠিক আছে, একটু হাঁটাহাঁটি করে আবার বসে পড়ছি। এখন বাজে 10টা, 2-3 মিনিট বাকি আছে 10টা, কিন্তু
8টায় রওনা দিলাম, 8:05, কিন্তু এখন একদম আর চাটাও খেতে ইচ্ছে করছে না। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, মানে হোটেল থেকে, আমার খেতে ইচ্ছে করছে না। জাস্ট একটু দাঁড়িয়েছি, তারপরে 2 ঘন্টা হয়েছে। আমরা মনে হচ্ছে 2 ঘন্টা পরে দুপুরের দিকে খাওয়া যেতে পারে চা। এখন থাক। আবার টোল গেট শুরু। আমরা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশে ঢুকে পড়েছি। টোল নিয়ে বলবে তুমি, এখন বলবে না তো, পরে এক সময় আমি বলেছি। নতুন নিয়ম একটা হয়েছে, খুব ভালো একটা নিয়ম, যারা জানো না বলে দিচ্ছি একটু পরে। এখন 11:15 বাজে। সুন্দর একটা প্রতীক্ষালয় পেয়ে গেছি, বসার একটা সুন্দর জায়গা, 2টো চেয়ার আছে। এখন এখানে একটু চা খাওয়া যেতেই পারে, কি বলো? চলো, চা খাওয়া যেতেই পারে। হ্যাঁ, ঠিক আছে। চেয়ারটারও বার করতে হবে না, টেবিলও বার করতে হবে না, আরামসে খাওয়া যাবে। আমরা খুব সুন্দর একটা জায়গা পেয়ে আমরা বেশ চায়ের ব্যবস্থা বের করে নিয়েছি। চায়ের জল ফুটেও গেছে, এখন আমরা চা পাতা দিয়ে দিয়েছি তার মধ্যে, আর আমরা একটু চা খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আবার বেশ ভালো জায়গাটা, রোদ্দুর আসছে, আরাম লাগছে। এইখানে গরমটা এখন যথেষ্ট, মানে ঠান্ডাটা কমে গেছে একদম। ঝাড়খণ্ডে প্রচন্ড ঠান্ডা ছিল, কিন্তু উত্তরপ্রদেশে আস্তে আস্তেই ঠান্ডাটা কমে গেছে। এখন তো বেশ, মানে একদমই ঠান্ডা নেই। সোয়েটার পরে আছি যদিও, কিন্তু ঠান্ডা নেই। আমাদের চায়ের জল গরম হয়ে গেছে, আমরা এবার চাটা বানিয়ে ফেলছি। একটু জল, অল্প জল দিলেই দেওয়া হয়ে যাবে। আমি অল্প চিনি, ওর এনার্জি বেশি দরকার, তাই 1 চামচ চিনি। আর আমি তো বসে বসে আসা, সুতরাং আমার অল্প একটু চিনি। এখানে তো লিকুইড দুধ সম্ভব না। এবার চাটা খাও। দেখি আমাকে ঠিক হয়েছে কিনা বলো। হ্যাঁ, একদম ঠিক। দারুণ হয়েছে চাটা। কি তৃপ্তি। রাস্তার গুলো আমি খেতেই পারি না, এত মিষ্টি থাকে। এখন নিজে বানিয়ে নিয়েছি, দুর্দান্ত লাগছে। এই তো চট করে এবার আর 5 মিনিট লাগবে এগুলো উঠিয়ে নিতে। এই যে জলেরও আবার একটা আছে। প্রায় 20 মিনিট কাটিয়ে আমরা বেশ রেস্ট হয়ে গেল, গাড়িও প্রচুর রেস্ট পেয়ে গেল। এখন আমরা আবার রওনা দিচ্ছি। আমাদের মোটামুটি আরো 4 ঘন্টার মতো লাগবে, 4-4.5 ঘন্টা। 2:45 বাজে, এখনো 126 কিলোমিটার বাকি জব্বলপুর। ডান সাইডটা পুরো পাহাড় ছিল, আছে দেখতে পাচ্ছ, কিন্তু সেই রোদ্দুর পরে প্রচন্ড রোদ্দুর, একদম কালো হয়ে আছে পাহাড়টা, বোঝাই যাচ্ছে না, যার জন্য তুললাম না। একটু গ্যাপ দেওয়া হয়েছে 5 মিনিট, 5-7 মিনিটের একটু গাড়িটাকে রেস্টে দেওয়া হয়েছে।
আশা করছি 4:30-এর মধ্যে পৌঁছাবো, যদি রাস্তা না খারাপ থাকে। একটু আস্তে আস্তে তেজ কাটিয়ে ফেলছে, ছাড়িয়ে দাঁড়িয়ে আমরা এগোচ্ছি। আমরা কয়েক কিলোমিটার দূরে চেষ্টা করছি ন্যাশনাল হাইওয়ের পাশেই কোনো হোটেলে থাকার ব্যবস্থা। হোটেলটা পা দিকে শহরটা পা দিকে দিকে ঢুকে গেলে যদি ফেরার পথে আবার এই রাস্তা দিয়ে আসবো তখন দেখে নেবো যে কিছু দরকার থাকলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি 101 নম্বর রুম। এই যে মোটামুটি, এমনিতে বাকি ব্যবস্থা সব ঠিক আছে, খুবই ভালো আছে, কিন্তু মোটামুটি আর কি, খুব একটা ইয়ে না। তবে আমাদের খালি রাতটা কাটানো, সেই জন্য আমরা আর অত বেশি ভালোর দিকে যাইনি। সকালবেলা কালকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে, সুতরাং রাত্রেটা কাটানো। একটু ওয়াশরুমটা দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা ভালোই আছে, ঠিকই আছে। গিজার আছে, সব কিছুই আছে মোটামুটি। ভালো বলবো না, খুব খারাপও বলছি না, মোটামুটি আছে। তবে এইসব অ্যারেঞ্জমেন্টগুলো ভালো আছে, ব্যাগ ট্যাগেনে রাখার জায়গাগুলো সুন্দর। ওকে, ঠিক আছে আজকে রাত্রের জন্য। ওকে।